19 শতক থেকে হাজার হাজার প্রাচীন মূর্তি এশীয় দেশ থেকে লুটে নেওয়া হয়েছে এবং পশ্চিমা দেশের জাদুঘর এবং ব্যক্তিগত সংগ্রহগুলোতে স্থান হয়েছে। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই বিষয়। চলুন ঘুরে আসি গল্পের ভেতরটা। বেশিরভাগ মূর্তি চুরি হয়েছিল নেপাল এবং ভারত থেকে। পুরাণ তত্ত্ববিদ, সক্রিয়তাবাদী এবং আইনজীবীরা ওইগুলো খুঁজে পেতে একত্র প্রচেষ্টা করেছিল যাতে মূর্তিগুলোকে ঘরে ফিরে আনা যায়। একজন ইন্ডিয়ান শিক্ষার্থী ফ্রান্সের একটি মিউজিয়াম পরিদর্শন করে। তখন সে দেখতে পায় হুবহু সেই মূর্তি যা তার দেশ থেকে চুরি হয়েছিল। রোশান মিশ্রা নামের একটি ব্যক্তি একটি অপরাধ স্থলে দর্শন করেন। দশক পূর্বে এখান থেকে 600 বছরের পুরনো পবিত্র অবয়ব মূর্তি চুরি হয়েছিল এখান থেকে। 2021 সালে ওইগুলোর মধ্যে 5টি বিক্রয়ের জন্য উপস্থিত হয়েছিল ফ্রান্সের বনহাম নিলামঘরে। দরজাটি দেখুন, দরজাটি খালি খালি, অর্থাৎ কোনো দেবতা বা দেবী নেই। এটা 1970 এর দশক থেকে 1800 শতাব্দীতে অনেক লোক এখানে আসতো পূজা করতে, কিন্তু হঠাৎ এক রাতে মূর্তিগুলো গায়েব হয়ে গেল। কে চুরি করলো মূর্তিগুলো, আর কিভাবে ফ্রান্সের বনহামে পৌঁছে গেল? এই ব্যক্তিটির নাম রাশাদ। নেপাল ঐতিহাসিক সম্পদ পুনরুদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন। খোঁজ খবর নিয়ে টিমটি জানতে পারেন বিভিন্ন অনলাইনে প্ল্যাটফর্মে মূর্তিগুলো 3000 থেকে 5000 পাউন্ডে বিক্রি হচ্ছে। তারা ফেসবুক, ইনস্টাগ্রামে ট্যাগ দিয়ে মূর্তিগুলো বিক্রি বন্ধ করতে লেখালেখি করে। যেহেতু মূর্তিগুলো ফ্রান্সের হাতে রয়েছে, এইসব ফেসবুক পোস্ট করে কি কাজ হয়? কারণ এটি ফ্রান্সে রয়েছে এবং এটি নেপালে ফেরত আনার জন্য কোনো উপায় নেই। এক নেপালির ভাষায়, সরল ভাষায় বললে, আমরা আমাদের সংস্কৃতির ঐতিহ্যকে আমাদের দেশে আমাদের নিজস্ব মানুষের কাছে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করছি। যখন আপনি যে কোনো সাংস্কৃতিক ঐতিহ্য স্থানে যাবেন, সকালের ভিতরেই আপনি দেখবেন যে কিভাবে মন্দিরে আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ করা হয়। আমরা আমাদের দেবতাকে স্পর্শ করি, মস্তকে টিকা প্রদান করি, মাথায় দুধ ঢেলে থাকি এবং তার উপাসনা করি। এটি কখনো একটি কাচের বাক্সের মধ্যে একটি মণ্ডপের উপরে থাকার জন্য না। আমাদের দেবতাকে এইভাবে দেখা আমাদের জন্য খুবই কষ্টকর। বিজয় নামে লোকটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে। বিজয়ের সংগঠনে বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবকের সমর্থন রয়েছে। সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা সম্পর্কে তারা প্রায় 2000 জন মানুষের কথা বলতে পারে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সংগঠনটির অনুরোধ খুবই সরল। আপনি যদি তাদের সংগঠনের অংশ হতে চান, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যদি ইউরোপের কোথাও যান, আমেরিকায় যান এবং যদি আজ পান এটি ভারতীয় শিল্প পণ্যের মতো, তাহলে ছবি তুলে নিতে পারেন, যদি এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ না হয়। এটি একটি বিশেষ ব্রোঞ্জের মূর্তি, থিরুমঙ্গা আলবা রাসমলিনা, যা 2018 সালে চুরি হয়েছিল। ইনি সেন্ট্রাল কুমার, একজন টেক উদ্যমী এবং বিনিয়োগকারী। অক্সফোর্ড অ্যাশমোলিয়ান মিউজিয়ামে তার বাসা থেকে দূরে না। 2005 সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়তে এখানে এসেছিল। এখানে ইনি ইন্ডিয়ান প্রাইড প্রজেক্ট সম্পর্কে জানতে পারে। প্রায় 1 বছর আগে বিজয়কে সন্ধান করে যোগাযোগ করেছিল। এখন ইনি তিরুবাঙ্গায় আলবা মূর্তি খুঁজে দেখার জন্য যাচ্ছে। এটি 1957 সালে চুরি হয়েছিল এবং ভারত সরকার সম্প্রতি ফেব্রুয়ারি 2020 সালে আশমোলিয়ান মিউজিয়ামকে এটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এটি দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন হয়নি। পরে ছেলেটি মিউজিয়ামের ভেতরে যায় এবং ঠিক সেই মূর্তিটি খুঁজে বের করে ভিডিও রেকর্ড করে। অবাক করা বিষয় হলো, মূর্তিটি যে চুরির মাল তা মূর্তির পাশের বিবরণীতে লেখা ছিল। কাঠমান্ডুতে ফিরে রোশান তার এনএইচআরসি সহকর্মীদের সঙ্গে কয়েক দফা মিটিং করে। সঞ্জয় অধিকারী নামের একজন লয়ার সব কাগজপত্র ঠিক করে, যা মূর্তি ফেরত আনতে অনেক বড় ভূমিকা রাখে। সমস্ত মিউজিয়ামগুলো প্রমাণপত্রগুলো দেখতে চায় এবং যদি তারা সেটা সরবরাহ করতে না পারে, তাহলে এই বস্তুগুলি কখনো ফেরানো যাবে না। চতুর্মুখী শিবালিঙ্গা নামের এই মূর্তিটি নেপালের পশুপতিনাথ টেম্পল থেকে চুরি হয়ে শিকাগো আর্টস ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
যা ফেরত পেতে নেপাল ট্রাই করছে। কাঠমান্ডুর ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পদের প্রায় 70 থেকে 80% পর্যন্ত অন্য দেশে স্থানান্তর হয়ে যায়। বেশিরভাগই ইউরোপ এবং আমেরিকায় বিতরণ করা হয়েছে। আমরা মনে করি যে শিবালিঙ্গাটি 1984 সালে নেপালের ভারত সীমান্তে অপরাধীদের দ্বারা সরিয়ে নেওয়া হয়েছিল। পরে এটি পাওয়া যায় লন্ডনের একটি নিলাম ঘরে, যেখানে জিনিসপাতির দাম হাঁকানোর মাধ্যমে মালামাল বিক্রি করা হয়। তারপর এটি কিছু ধনী শিল্প সংগ্রাহক যেমন আল্পস হফ পরিবার দ্বারা ক্রয় করা হয়েছিল এবং 2000 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবহন করা হয়েছিল এবং এটি শিকাগোর আর্টস ইনস্টিটিউটে দান করা হয়েছিল, যা এখনও মূর্তিটি ওখানেই রয়েছে। এটি হলো সেই স্থান যেখান থেকে শিবলিঙ্গটি 1984 সালে চুরি হয়েছিল। এটা হলো সেই স্থান যেখান থেকে চুরি হয়েছিল। পিছনের দিকে দেওয়াল এবং অন্যান্য অংশ এখনও অপরিবর্তিত রয়েছে। তারা আশা করে এর সঙ্গে ছবির প্রমাণপত্র দিয়ে তার সাক্ষ্যপত্রটি জমা দেওয়ার মাধ্যমে আবারও ফেরাতে এটি যথেষ্ট হবে। বিজয় ভারতে যাচ্ছেন সেই স্থানে যেখান থেকে তিরুমাঙ্গায় আলভা ব্রোঞ্জ চুরি হয়েছিল। যখন 1957 সালে ব্রোঞ্জটি চুরি হয়েছিল, তখন চোরেরা তার জায়গায় একটি নকল মূর্তি প্রতিস্থাপন করে, যা এখনও সবাই সেই নকল মূর্তির উপাসনা করে। তারা কিছু মূর্তির নকল প্রতিলিপি তৈরি করে, যা আসল মূর্তি ফিরিয়ে আনার জন্য উপস্থাপন করা হবে। এই উৎসবটি পালন করা হচ্ছে কারণ তারা 10টি মূর্তি ফেরত পেয়েছে আমেরিকা থেকে। আজ তাদের মহা খুশির দিন, তাদের দেবতা ঘরে ফিরেছে। এটি একটি সবচেয়ে বড় সাফল্য গল্পের মধ্যে একটি। যেখানে দিনে 10 জন লোক পূজা করত, সেখানে আজ হাজার হাজার লোক পূজা করতে আসছে। নেপালও তাদের মূর্তি পেয়ে খুব খুশি। এটি অত্যন্ত আনন্দ ঘনপূর্ণ একটি সময়। এখানে সবথেকে বড় ভূমিকা রাখেন সঞ্জয় নামের লয়ার, যার আইনি বুদ্ধিতে মেলে মূর্তিগুলো। মহাপরিসরে পূজা পালন করা হয়, যেখানে সঞ্জয় নামের লয়ারকে প্রধান অতিথি হিসেবে দেখানো হয়। ভারত 19টি প্রাচীন মূর্তি 1970 সাল থেকে 2012 সালের মধ্যে ফেরত পেয়েছে। এখন পর্যন্ত 2014 সাল থেকে 300টিরও অধিক প্রাচীন মূর্তি ফেরত পেয়েছে। প্রতিটি মূর্তি ট্র্যাক করতে তাদের প্রায় 8000 ঘন্টা সময় লেগেছে। এখনও প্রায় 1000টিরও বেশি মূর্তি ট্র্যাক করতে তারা সক্ষম হয়েছে। এসবের প্রায় বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ায় রয়েছে। নেপাল হেরিটেজ রিকভারি ক্যাম্পেইন এবং লোকাল কমিউনিটি তাদের শিবলিঙ্গ মূর্তিটি ফেরত আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোহামস মিউজিয়াম কাঠমান্ডুর 5টি ব্রোঞ্জ মূর্তি ফেরত দিতে এখনও কোনো সাড়া দেয়নি। তারাও চেষ্টা করে যাচ্ছে ফেরত পেতে। তারা তাদের স্পর্শকাতর ধর্মের মূর্তিগুলো ফেরত পাক এবং যার যার ধর্ম সবাই শান্তিপূর্ণভাবে পালন করুক, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।